নবীর দালাল হয়ে জিন্দা বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমাদের পক্ষে আঘাত দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, নবী আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলিম উম্মাহরা কশিনখানে রাজপথের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হতে পারবো না। পৃথিবীতে আর নাই ধর্মে আছে। দেখেন কোন কিতাবকে আমার বন্ধুগণের জন্য কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কালামুল্লাহ শরীফ আদব দিয়ে কথা বলে কোরআনকে সম্মান দিয়ে আমার সম্মান বাড়ায় দিবে কে? বলেন না কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ রাতে কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেক করার জন্য বের হলেন, তো দেখতেছেন হযরত ওমর খুব জোরে জোরে পড়ে। তা আল্লাহ রাসূল বলতেছেন এত জোরে পড়া শুরু করতেছে, চাপো পরে জিজ্ঞাসা করলো, তেলাওয়াত শেষ হলো, জিজ্ঞাসা করলো এত জোরে পড়ার কারণ কি? এরপরে গেলেন আবু বকরের দরবারে। হযরত আবু বকর এর কাছে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, শুনতেছেন হযরত আবু বকর একেবারে আস্তে আস্তে পড়তেছেন। আল্লাহ রাসূল বলতেছেন ওমর জোরে পড়তেছে, আবু বকর আস্তে পড়তেছে। মনে রাখবেন আমার ভাইরা, হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমরকে এক হাত দিয়ে ধরছেন, আর এক হাত দিয়ে আবু বকরকে ধরছেন। কোন বর্ণনায় আছে আল্লাহ রাসূল একবার ওমরের কাঁধে হাত রাখছেন, আবার আবু বকর সিদ্দিকে একবার আবু বকরের কাঁধে হাত রাখছেন। অন্যরা জিজ্ঞেস করতেছেন হুজুর এভাবে ধরতেছেন কেন? বলে দুনিয়াতে আমাদেরকে যেভাবে দেখতেছো আখিরাতে কিয়ামতের মাঠে এইভাবে তিনজনকে একসাথে জান্নাতে যেতে দেখবে। এভাবে জান্নাতে যেতে দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের তেলাওয়াত যখন শেষ হলো, নামাজের পরে আল্লাহ রাসূল ওমরকে বলতেছেন ওমর এত জোরে কোরআন তেলাওয়াত করো কেন? হযরত ওমর বলতেছেন হুজুর জোরে জোরে তেলাওয়াত করার যতগুলি উদ্দেশ্য আছে এর মধ্যে প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর কালামের আওয়াজের চাইতে যেন আর কোনো আওয়াজ বড় না হয়, এইটা আমি মুসলিম উম্মাহকে শুনে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে, যদি কেউ বলে ভাইয়া তোমার মার্কা কি, দেখবেন কাকের খেলায় গর্ব করে বলে নো ভাই তোমার মার্কা কি, বলে ধাস। ভাই তোমার মার্কা, বলে লাঙ্গল। ভাই তোমার মার্কা, বলে জঙ্গল। তোমার মার্কা এটা, তোমার মার্কা এটা। আর আমরা কিছু হুজুর আছি, কিছু মুসলমান আছি এত ভীতু, আমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনার দল, তাহলে আমি নাইবাম টাকা একটা করে যদি ইসলামী আন্দোলন করি, কিন্তু ভয়ের ঠেলে বলি ইসলামী আন্দোলন করি। কথা বলে না। যখন আল্লাহর ঘোষণা হবে, যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে, শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে, তখন আমার আওয়াজ কালামুল্লাহ আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে। জেল হলে জেল হবে, জরিমানা হলে জরিমানা হবে, নিত্যা করলে নিত্যা করা হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা আল্লাহ রাখে কখনো মানুষের দাসত্ব আনুগত্য করবো না। আল্লাহর আইন নিয়ম এটাই চলতে হবে। ওমর জমানের সাথে তাল মিলিয়ে কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? 40 মিনিট সময় দেওয়া হবে তো? এর মধ্যে 15 মিনিট চলে গেছে, আর 25 মিনিট। কষ্ট হবে? থাকবেন না চলে যাবে? হ্যাঁ কতক্ষণ? কতক্ষণ? 2 ঘন্টা। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আপনারা রাগ করবেন না প্লিজ, এবং মনে কষ্ট নেবেন না। কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দিবেন, কারণ হেদায়েতের মালিক কোনো বক্তা না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।